আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারাই ক্লাস না জানা তোমার সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা থাকবে না। আচ্ছা, তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে নতুন কি আছে? আপনি আমার ক্লাস করেন না আগে? আপনি? আচ্ছা, ঠিক আছে। তাহলে কোর্সটার আমি একটা ইন্ট্রোডাকশন দিই, হালকা ইন্ট্রোডাকশন, যেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। আর আমার ইন্ট্রোডাকশন হচ্ছে, এই যে নাম লেখা আছে না, কি নাম লেখা আছে বলেন তো? আপনি বলেন, উচ্চারণ করেন। এই যে এখানে নিচে নাম লেখা আছে, প্রেজেন্টেড বাই জায়েদ এট না আর আর, হ্যাঁ বাংলায় আছে আর, ইংলিশ এট। এট কি প্রিপোজিশন না কি বলেন? প্রিপোজিশন। প্রিপোজিশন না, হ্যাঁ, কিন্তু এটা প্রিপোজিশন, এটা নামের মধ্যে যুক্ত হয়ে গেছে। তো আমার নাম হচ্ছে জায়েদ তালহা। আমি পড়াশোনা করতেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ জিওলজি। তা আমার হচ্ছে ইংলিশ ইনস্ট্রাক্টর প্রায় 3 বছর। আপনাদের একটা মাত্র ক্লাস নিয়েছি, আজকে সেকেন্ড ক্লাস। তো শুরু করি প্রেজেন্টেশন নাকি? আচ্ছা, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। আপনারা এর আগে ইন্ট্রোডাকশন করছিলেন একবার? জি। কে কে ইন্ট্রোডাকশন করছেন? কে কে ইন্ট্রোডাকশন দিয়েছিলেন? গ্রুপে কে কে দিয়েছিলেন? গ্রুপে দেন না কেন আপনারা? স্যার করছিলেন, কিন্তু অন্ধকারে অন্ধকার আইসে করার জন্য দেয়নি। অডিও দিতেন, আপনি দেন না কেন? স্যার আমার গ্রুপে নতুন, হ্যাঁ আমি ও আচ্ছা আচ্ছা, নাই এখন, আচ্ছা জয়েন হয়ে যান। হ্যাঁ, তাহলে আমরা একটা ইন্ট্রোডাকশনের ইয়ে দিই। কিভাবে ইন্ট্রোডাকশন দেওয়া যায়, হাউ উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স when we are introducing ourselves. এখন দুই ধরনের ইন্ট্রোডাকশন আছে, এক হচ্ছে ফর্মাল ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে ইনফর্মাল ইন্ট্রোডাকশন। ফর্মাল ইন্ট্রোডাকশন কখন দেয়? যখন কোনো চাকরির ক্ষেত্রে ফর্মাল ইন্ট্রোডাকশন, আর মানে কারোর সাথে দেখা হলে আমরা ইনফর্মাল ভাবে নিজের পরিচয় করতে পারি। পাবলিক প্লেসে মনে করেন আত্মীয়ের সাথে দেখা হলো, ইউ হ্যাভ মেট রিলেটিভস or your friends or someone you know, তার সাথে আপনার কি ধরনের ইন্ট্রোডাকশন হবে? ইনফর্মাল ইন্ট্রোডাকশন। আমরা ফার্স্ট ক্লাসে ছিলাম কি ইনফর্মাল একটা ইন্ট্রোডাকশন শিখছিলাম। Now we are going to know about formal introduction and what's the difference between formal introduction and informal introduction. For the first part, formal introduction means that you are going to shorten it as much as possible. As much as possible you are going to shorten it. তো শর্টেন করতে গেলে আমাদের কি কি লাগবে? আমরা মনে করেন নেম দিব, মনে করেন আই এম জায়েদ তালহা। এখানে আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড দরকার নেই। মনে করেন আপনার সাথে কোনো বাইরের দেখা হলো, আপনি তাকে কি বলবেন? মাই নেম ইজ জায়েদ তালহা, I have been a communicative English instructor for about 3 years. ঠিক আছে, তারপরে মনে করেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোথায় কোথায় আপনি কাজ করছেন, অথবা কি কি ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন, কি কি ধরনের কাজ আপনি করছেন। মনে করেন I have done some research in digital marketing, I have done Facebook ads, numerous Facebook ads and some SEOs. আপনাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর পরবর্তীতে এগুলো শিখবেন। তারপরে ইনস্টিটিউশন আর ক্লায়েন্টস, মনে করেন ইনস্টিটিউশন, কোন কোন ইনস্টিটিউশনের সাথে কাজ করছেন। মনে করেন I have done work with upper skill, তারপরে 10 minute school, ACS, numerous institutions I have worked with. এটা আপনি অ্যাড করতে পারেন। তারপরে বলতে পারেন, পরবর্তীতে সবসময় মনে রাখবেন, বায়ার অথবা কারোর সাথে কথা বলতে গেলে একটা ওপেন এন্ড কনভারসেশন করতে হবে। ওপেন এন্ড বলতে কি, যেটা পরবর্তীতে সে কোয়েশ্চেন করতে পারে অথবা আপনার থেকে আরো কিছু জানতে পারে। যেরকম আপনি বললেন আপনার এক্সপার্টিস বললেন, আপনার এক্সপিরিয়েন্স বললেন, কিন্তু ওপেন এন্ড হলো না, সেই যে এই স্কিলটা আপনার হয়ে গেল, সে জানলো যে আপনার স্কিল আছে। পরবর্তীতে ওপেন এন্ড কনভারসেশন কিরকম? আমার ইন্টারেস্ট, I love to play cricket. Virat Kohli is my favorite player. Sir, expertise মানে স্যার যে বিষয়ে অভিজ্ঞ, এটা বলতে হবে না।
তারপরে হচ্ছে ইন্টারেস্ট অথবা হবি বললে আপনার কি হবে, কনভারসেশনটা ওপেন এন্ড হবে। পরবর্তীতে সে জিজ্ঞেস করবে ক্রিকেটের মধ্যে আপনার কাকে ভালো লাগে, who do you love the most, who is your favorite player, এরকম কোশ্চেন করতে পারে। অথবা I love golf, সে জিজ্ঞেস করতে পারে who is your favorite player, টাইগার উডস, কতজন হতে পারে। তারপর তাকে আপনি জিজ্ঞেস করবেন what is your interest or hobbies, তাহলে একটা ওপেন কনভারসেশন হবে। ওপেন বলতে কি, সে পরবর্তীতে একটা ফলো আপ কোশ্চেন পেল, সে এটা তার ইন্টারেস্টটা জানাতে পারলো। এটা হচ্ছে ফর্মাল ইন্ট্রোডাকশন। ফর্মাল ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো, নাম, প্রথম নাম, তারপরে যে কাজের অভিজ্ঞতা বলতে হবে, তারপর যে কোন জায়গায় কাজ করছে ওই সম্পর্কে বলতে হবে, তারপর আমার ইন্টারেস্ট হবে। তো এটা হচ্ছে শেষ 2-3 সেন্টেন্স অথবা 4 সেন্টেন্সের মধ্যে আপনার ফর্মাল ইন্ট্রোডাকশন কমপ্লিট করতে হবে। এখন ইনফর্মাল ইন্ট্রোডাকশন, when we are going to talk about informally, মানে হচ্ছে hi my name is Jaydev Pal, hello I am Mohammad Karim, এই যে মনে করেন ইনফর্মাল ইন্ট্রোডাকশন। ইনফর্মাল ইন্ট্রোডাকশন তাকে আমি কি বলবো যে I have been working as a communicative instructor for 3 years, দরকার নাই, এটা হচ্ছে লাস্টে আসবে। সে বলবে কি আমি কি তোমার জিজ্ঞেস করছি তুমি কই কাজ করো, বলবে কি তাহলে কি বলবে I am Jaydev Pal, hello I am Mohammad Karim, I have been an is a ইয়ার ক্ষেত্রে ইনফর্মাল ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে I reside from Kumilla, I am from Kumilla না বলে আমরা একটু এফাস বলি I reside from Kumilla, মানে হচ্ছে আমি কুমিল্লা থেকে আসছি, মানে কুমিল্লা আমার আবাসস্থল। তারপরে আমরা কি বলতে পারি, স্টাডি ব্যাকগ্রাউন্ড। আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড কি, যে I'm currently reading at University of Dhaka, তারপরে আপনি একটা বলতে পারেন। অথবা আপনি যদি কারেন্টলি কোনো ওয়ার্ক প্লেসে কাজ করতেছেন, এনজিওতে কাজ করতেছেন, আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি, এটা হচ্ছে আপনি অ্যাড করবেন। হয় স্টাডি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, নয়তো ওয়ার্ক প্লেস অ্যাড করবেন। তারপরে হচ্ছে ইন্টারেস্ট এন্ড হবিজ, এই ক্ষেত্রে বলতে পারেন ইন্টারেস্ট এন্ড হবিজ। পরবর্তীতে আসবে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি বিজনেসম্যান, আপনি একজন ওয়ার্ক প্লেস যদি আগে বলে থাকেন তাহলে আর বলার দরকার নেই, কিন্তু যদি স্টুডেন্ট বলে থাকেন তাহলে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অথবা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে ওটা হচ্ছে লাস্টে অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। তা আমি আপনাদের থেকে আবার একটু ইন্ট্রোডাকশন নিতে চাইতেছি, কারণ আপনাদের অনেকের সাথে আমার পরিচয় নেই। ফার্স্ট অফ অল যারা প্রথম দিন দিছিলেন, কে দিবেন, কে আমার দেবেন না সাথে দেন, এদিকে আসেন। আপনি ভিডিও দেন কেন, এখানে এসে দাঁড়ায় ইন্ট্রোডাকশন, ইনফর্মাল ইন্ট্রোডাকশন, প্রথমে ফর্মাল ইন্ট্রোডাকশন দিবেন, তারপরে ইনফর্মাল ইন্ট্রোডাকশন দেবেন। ঠিক আছে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, কর। Hi, I'm Shak Mohammed. Today I'd like to talk about myself. Sadiki formal dance. Currently, I'm learning digital marketing course, especially Google Ads and Facebook Ads. আচ্ছা, ইন্টারেস্ট এন্ড হবিজ বলেন। My hobbies are watching TV and reading books. Especially I like most watching movies. আচ্ছা, এই যে দেখছেন এটার ক্ষেত্রে কি হবে, ওপেন এন্ড কনভারসেশন তৈরি হলো। এটা কিন্তু মাথায় রাখবেন, আমি যে ইয়াগুলা বলি এগুলা হয়তো লেখা থাকবে না, কিন্তু এটা লেখা রাখবেন অথবা মাথায় রাখবেন যে ওপেন এন্ড কনভারসেশন। তাকে আমি জিজ্ঞেস করতে পারি হোয়াট মুভি ডু ইউ লাইক দ্য মোস্ট, হোয়াট মুভিজ ডু ইউ ওয়াচ, হোয়াট সিরিজ ডু ইউ ওয়াচ, জিজ্ঞাসা করতে পারেন না? তো এটা একটা ওপেন এন্ড কনভারসেশন, তাহলে কনভারসেশনটা চলবে। ঠিক আছে, এবার ইনফর্মাল আচ্ছা আপনি এবার একটু বসেন, আনোয়ার আসেন, ইনফর্মাল ইন্ট্রোডাকশন না। Hi, I am Anwar Hussain. I am from Meghna, Paragam, to be more exact. Currently, I am pursuing my bachelor's degree in arts, focusing especially and also learning digital marketing, especially Facebook and Google Ads, focusing especially. আচ্ছা, প্রথম থেকে বলেছি এই যে আচ্ছা এখান থেকে দেখে বলো কি কি বলবো, এটা দেখে বলো। Hi, I'm Anwar Hussain. I'm from Meghna. I'm currently pursuing my bachelor's degree in arts and also learning digital marketing, focusing on Google Ads and Facebook Ads. I chose them because they help me. They
align with my ambition to build a creative career and also in the digital world. My hobbies are listening and singing music, watching movies, traveling, and telling stories, etc. Looking ahead, I aspire to become a successful digital marketer and also entrepreneur. থ্যাংক ইউ। এবার আপনারা একটু 1 মিনিটের মধ্যে সবার ইন্ট্রোডাকশন দেন, যাদের সাথে আমার পরিচয় হয় না। আপনি শুরু করেন। My name is Mohammad bin Jamana. I'm in class 10. তারপরে বাড়ি কোথায়? Home. আচ্ছা আচ্ছা, তারপরে বলেন। Hello, I'm Mohammad Ryan Ali. I'm living in Arshapa. I study in Malaysia High School. Now I'm waiting for my annual exam result. And my hobbies are reading comic books and story books. And I also love painting most. Okay. গুড পার্ট। তারপরে বলেন। আসসালামু আলাইকুম, I'm Sadia. I'm কোথায় অ্যাড্রেস বলেন? address. I am leaving home now. এখানে স্টাডি ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক প্লেস। Sorry, স্টাডি ব্যাকগ্রাউন্ড মানে কোথায় পড়াশোনা করতেছেন অথবা কোথায় কাজ করতেছেন? institute place, Bansarampur Sarkari College. কলেজ। ইন্টারেস্ট হবি? Sorry, ইন্টারেস্ট হবি? interest hobby. My hobby, জানি না জি। ঠিক আছে, বসেন। তারপরে একটু দ্রুত বলেন। জি। Assalamu alaikum. I'm Mahida Akhtar. I live in Homna. অনার্স কমপ্লিট করছেন, এটাই বলেন। I have completed my post graduation. হয়েছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এটাই কিন্তু কমিউনিকেটিভ ইংলিশের একটা বড় পার্ট। হ্যাঁ, এই যে দেখেন, আমরা আবার শুরু করি যে না সবাই ভালো বলছে। হ্যাঁ, এবার আমি একটু বলি। ওই দিন আমরা সবাইকে ফিডব্যাক দিছিলাম যে আসলে কি কি গ্যাপ আছে। যেরকম এখানে কি বল, ফিলার ওয়ার্ড আসছে না? ফিলার ওয়ার্ড কি বলে তো? কিরকম ফিলার ওয়ার্ড? ফিলার ওয়ার্ড কি জিনিস? মনে করেন আমি কোনো জায়গায় ভুলে গেছি, এটা ভুলে গেছি আমি, কিন্তু এখানে মানে আমি আসলে কি বলবো মনে আসতেছে না। এগুলো বলা দরকার নেই। আপনি করবেন কি, ভুলে গেছেন, একটু চারিদিকে তাকান, সময় নেন, তারপরে চিন্তা করেন আপনি কি বলবেন। মনে করেন আমি বললাম আই এম জায়েদ আত-তালহা। আমি কারেন্টলি, মনে করেন এই পজটা দিলে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আপনি পজ করে মনে করতেছেন, এরপরে আপনি কি বলবেন। আর পজ দিলে কি হয়, বাকি সবাই এটা প্রসেস করতে পারতেছে, দে আর প্রসেসিং হোয়াট ইউ আর সেইং। মনে করেন আপনি বলেন আই এম না হিদায়ত, তাহলে আমার মনে, আপনি যেহেতু পজ করলেন, মানে ইউ আর পজিং, আই ক্যান রিমেম্বার ইউর নেম ফর এ লং টাইম। ঠিক আছে, যদি আপনি পজ না করেন, শুধুমাত্র বলেই যান আই এম স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটি, একটা টোন, সেম টোনে বলতেছেন, কোনো পজ নাই, কোনো গ্যাপ নাই, তখন হচ্ছে আপনি একটা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। তখন আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না আশেপাশের মানুষের সাথে, আর তারা প্রসেস করতে পারবে না আপনি কি বলতেছেন। এটা সবসময় মনে রাখবেন যখন ইন্ট্রোডাকশন দিতেছেন। আমি তো শুধুমাত্র আমার নামটা জানানোর জন্য, মানে হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা তাকে দেওয়ার জন্য কিন্তু আমি ইন্ট্রোডাকশন দিতেছি, শুধু বলার জন্য না। তাকে মনে রাখতে হবে আমার নাম কি, অথবা আমি কি কাজ করি। মনে করেন আমি বলে গেলাম আই এম জায়েদ আত-তালহা, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন ডিজিটাল মার্কেটিং, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ 3 years 4 years, বলে গেলাম, সে কিছু মনে রাখতে পারবে, তাকে প্রসেস করার সময় দিতে হবে। ঠিক আছে, তো আমরা কমিউনিকেটিভ ইংলিশে কি কি শিখবো? ফার্স্ট অফ অল উই আর গোনা লার্ন অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, মানে হাউ টু টক ইন ইংলিশ, হাউ টু স্পিক ইন ইংলিশ, হাউ টু এক্সপ্রেস ইয়োরসেলফ ইন ইংলিশ, মানে আপনি কিভাবে আপনার নিজেকে খুলে ধরবেন। বাংলায় আমরা কথা বলতে পারি না, বাংলায় কথা বলার ক্ষেত্রে কি আমরা নিজেকে ঠিক মতো
তুলে ধরতে পারি, প্রেজেন্ট করতে পারি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে পারি না কেন? জড়তা, ভিতরে জড়তা আছে। আপনারা অনেকেই বুঝেন, when I'm talking you understand what I'm saying, but when you are speaking you stutter. Most of you stutter. For what? Because you don't know what you are going to say next. This is in your brain, but you can't speak with your mouth. That's the problem. That's the problem for the majority. এখন আপনাদের ক্ষেত্রে এই যে আমি এতক্ষণ ইংলিশ বললাম, কারো সমস্যা হয়েছে বুঝতে? কার সমস্যা হয়েছে? আপনার রাত পাতা লেগে সমস্যা হয়েছে? আর কার সমস্যা হয়েছে? সমস্যা থাকতে পারে। তাহলে আমি ইংলিশটা কমাই নিয়ে আসবো, আর যখন বলবো ইংলিশ ওটা আবার আপনাদের জন্য এই মিনিংটা বলে দেবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি। তারপরে বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন। হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন? মানে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের মুভমেন্ট স্যার। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ আমাদের মানে হচ্ছে পুরো কথাবার্তা ফ্লুয়েন্সি একটা বড় একটা পার্ট। আপনি যখন একটা বায়ারকে অ্যাপ্রোচ করবেন, when you are gonna approach someone, he's gonna see first of all your impression. What impression do you make? মনে করেন আমি আচ্ছা দাঁড়ায় এইভাবে বলা শুরু করবো। বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন, বেসিক গ্রামার্স এন্ড ফনেটিক্স, পার্সোনাল ব্র্যান্ডিং। দেখেন এই যে এই কথাটার মধ্যে কোনো টোনের চেঞ্জ নাই। মনে করেন আমি যে কথাটা I'm gonna signify something, মানে যেটাকে গুরুত্ব দিব বেশি, মানে I'm gonna signify something, I'm gonna say it in a louder tone. যখন আমরা সিগনিফিকেশন করতে হবে কিছু, আমি মনে করেন মনোটোনাস একটা টোনে, মানে হচ্ছে সেম টোনে বলে গেলাম, তার মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না। মনে করেন আমি বলে গেলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন, বেসিক গ্রামার, ফনেটিক্স, পার্সোনাল ব্র্যান্ডিং, এরকম বলে গেলাম। অনেকে ক্লাস এরকম ভাবে নেয়, এবং এটা করে একটা মনোটোনাস মানে কি বলেন তো? মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি, ক্লান্তি তৈরি করে, মানে হচ্ছে এটা শুনতে ভালো লাগে না, এটা একঘেয়েমি চলে আসে। একটা মনোটোনাস টোন রাখা যাবে না। আপনি যখন বলতে হবে তখন মাঝে মাঝে লাউডার টোনে চলে যাবে, আবার যখন দরকার হবে তখন একটা কোয়াইট কাম টোনে চলে আসবে। এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের উপর পার্থক্য করে। আপনার হাত কিভাবে মুভমেন্ট করতেছে, আপনার হাত কি পিছনে আছে, সামনে আছে, নাকি আপনার হাত মুভমেন্ট করতে পারতেছে, নাকি আপনি শরীর মুভমেন্ট কিভাবে করতেছে, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর সবার সাথে কথা বলার ক্ষেত্রে। এটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের একটা বড় পার্ট। তারপরে আমরা বেসিক গ্রামার্স এন্ড ফনেটিক্স, we are going to learn about articles, preposition, basic sentence construct and all of that. তারপরে ফনেটিক্স কি বলেন তো? কার ধারণা আছে ফনেটিক্স সম্পর্কে? ফনেটিক্স এর উচ্চারণটা সাউন্ড, হ্যাঁ, অ্যালফাবেটের যে সাউন্ড আছে। yes, that's a good point. Phonetics and intonation is a huge part of spoken English. Phonetics কি? মনে করেন আমি কিভাবে আর উচ্চারণ করতেছি, when we are talking, how we are pronouncing something, আমি কিভাবে বেসিক ওয়ার্ডস গুলা, অ্যালফাবেটস গুলা উচ্চারণ করতেছি, কোথায় আমি মনে করেন নো যে বলতেছি, নো এর ক্ষেত্রে কি হইতেছে? কেটা সাইড, আমি কেন বলতেছি না, কেন কিন্তু বলতেছি না। when we are বলার ক্ষেত্রে আর এর মধ্যে কি আছে বলেন তো? when I am saying something, you are a good boy, আর এর মধ্যে কি আছে? a r e, কিন্তু আরটা কি উচ্চারণ হইতেছে? ফুললি উচ্চারণ হইতেছে? এটা কিন্তু হিউজ পার্ট অফ ফনেটিক্স। আপনি কিভাবে বলতেছেন নেটিভ স্পিকার বলার ক্ষেত্রে দেখবেন, ওই ব্রিটিশ ইংলিশে কিন্তু এই টি উচ্চারণ হয় না। মনে করেন ব্রিটিশ, তারা বলা হচ্ছে ব্রিটিশ, নট ব্রিটিশ। এগুলো আলাদা আলাদা অ্যাকসেন্ট আছে, সবার অ্যাকসেন্ট আছে এবং সবার ফনেটিক্স আলাদা আলাদা। যেরকম আমেরিকান ইংলিশে হচ্ছে তারা একটু ইয়ারা মুখটা কম নাড়ায় কম, আমেরিকান। হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট আবার কি হয়? তারা একদম সবকিছু উচ্চারণ করে। আই এম ডুইং সামথিং, আরটা কিন্তু সারি একবারে। হ্যাঁ, আরটা হচ্ছে পুরা সাইলেন্ট না, কিন্তু এটা মানে সাইলেন্ট। তো এরকম হচ্ছে ফনেটিক্স সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি কি জানতে পারি? যেরকম কোল্ড মেইল, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি কিভাবে কন্টেন্ট দেখতে পারেন। তারপর হচ্ছে কনভারসেশনের ডিফারেন্ট প্ল্যাটফর্ম, মনে করেন আপনি কন্টেন্ট তৈরি করতে চাইতেছেন বিভিন্ন প্ল্যাটফর্মসে, ওই ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন। এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর এসব, মানে হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের পুরাটা আপনি কিভাবে কি কি শিখবেন, এটা কিন্তু এর মধ্যে আসে পড়ছে, বুঝছেন?
সবার সবাই বুঝতে পারছেন? আপনাদেরকে ইয়া দিয়ে দেওয়া হবে, স্লাইড দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তারপরে আমরা আগাই নাকি? আচ্ছা, এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সির ক্ষেত্রে এই টপ ডাউন অ্যাপ্রোচের কথা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। বলেন তো কি টপ ডাউন অ্যাপ্রোচটা কি জিনিস বলেন তো? কে বলতে পারবেন? সামওয়ান ফ্রম দ্য অডিয়েন্স। আচ্ছা, আমি শেষ করি। আচ্ছা, টপ ডাউন অ্যাপ্রোচটা হচ্ছে আপনারা ইংলিশ শেখার ক্ষেত্রে কি করেন? You dissect it into several parts. Dissection মানে ভাগ করে আলাদা আলাদা করে করেন। মনে করেন গ্রামার একদিন বললেন, স্পোকেন একদিন বললেন, রিটেন একদিন বললেন, এরকম হয় না? ওই ক্ষেত্রে কি হয়, এটা একটা সাবজেক্ট হিসেবে আমরা একটা হার্ডকোর সাবজেক্ট, মানে অনেক কঠিন একটা সাবজেক্ট। এটা একদিন মনে করেন ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স একদিন পড়লাম, কেমিস্ট্রি একদিন পড়লাম, বায়োলজি একদিন পড়লাম, ম্যাথ একদিন পড়লাম, এরকম করে করলে কি হয়, এটাকে আমরা একটা কঠিন সাবজেক্ট হিসেবে ধরে নেবেন। ইংলিশটা কি একটা ভাষা না, বাংলার যে একটা ভাষা শেখার ক্ষেত্রে আপনি কিভাবে শিখছেন? হ্যাঁ, আমাদের কমিউনিকেটিভ ইংলিশের মেইন ফোকাস কি? আমরা we are going to express what we feel, what we want to say to the world, not to someone, শুধুমাত্র বাইরের জন্য যে আপনি শিখবেন এরকম না, to everyone in the world, যার সাথে আপনি কমিউনিকেট করবেন সেখানে যাতে আপনার একটা ইংলিশে যাতে আপনি কমিউনিকেট, ওইটার জন্য যাতে আপনি পিছিয়ে না থাকেন, এটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের মেইন। তারপরেও একটা বড় পার্ট আমি আবারও বলতেছি যে বডি ল্যাঙ্গুয়েজটা আপনার পুরা কমিউনিকেটিভ ইংলিশে বারবার দেখবেন বডি ল্যাঙ্গুয়েজের কথা রাখবেন, এটা একটু মাথায় রাখবেন যে বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা আমাদের পুরো কমিউনিকেশনটা চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, টপ ডাউন অ্যাপ্রোচ নিয়ে কথা বলতেছিলাম যে আমরা we are gonna think it like a language. We are gonna cover merge all those things. Merge মানে হচ্ছে পুরোটাকে আমরা একসাথে নিয়ে আসবো। We are gonna learn grammar, we are gonna learn reading, writing in the same process. In the same sentence we are gonna say how can we write it, how can we listen to it, how can we pronounce it. সব হচ্ছে আমরা সিঙ্গেল একটা জায়গায় নিয়ে আসবো, সব পুরোটা মার্জ করে একটা জায়গায় নিয়ে আসবো। মার্জ ইংরেজি কত কি? মার্জ বানান বলেন। MARGE না, হইছে না, তারপরে বলেন। মার্জ MARGE একই তো, তারপরে বলেন বলেন। হ্যাঁ, ঠিক আছে। মার্জ মানে হচ্ছে কম্বাইন করা, পুরোটাকে একটা জায়গায় নিয়ে আসা, বুঝছেন? তারপরে তাহলে টপ ডাউন অ্যাপ্রোচটা কি? একজন বলেন তো, বলেন। বলতে পারবেন না? আপনি বলেন। বলতে পারবেন না কেন? আপনি বলেন। আপনি বলতে পারবেন না? বলেন। অ্যাপ্রোচ শিখা ইংলিশে যতগুলা ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে সব একসাথে করা। ঠিক আছে, একসাথে নিয়ে এসে তারপরে পড়া। হ্যাঁ, বসে। ধন্যবাদ। ফান্ডামেন্টালস অর্থ কি? মৌলিক। ফান্ডামেন্টালস অর্থ এই যে লিখবেন, কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু লিখবেন। আমি কিন্তু লাস্টে আবার আলাদা করে বলে দেব না, আপনাদের কোনটা কঠিন লাগছে ওটা আপনারা লিখে দিবেন, ঠিক আছে? লেখার চেষ্টা করবেন। সবাই খাতা আনেন না কেন? আপনি খাতা আনেন না কেন? হ্যাঁ, খাতা আনছেন? বলেন। ঠিক আছে, পরবর্তীতে ইনশাআল্লাহ জানবেন। বলেন তো কি মনে হতে পারে? কমিউনিকেটিভ ইংলিশের একটা বড় পার্ট যে আপনার বুঝে নিতে হবে কি মিন করতেছে। হ্যাঁ, অ্যাপ্রোচ অর্থ কি বলেন তো? বুঝে নিয়ে আসা। আরে আপনি এটা পারতেছেন না অ্যাপ্রোচ, আমি এটা করব। I'm approaching someone when I'm talking to him. Approaching মানে কি? তার কাছে আসা, আমি বলে দিতেছি সম্মুখীন হওয়া। হ্যাঁ, সম্মুখীন হওয়া। মনে করেন when you are approaching a danger, when a bear is coming, you are approaching danger. হ্যাঁ, সম্মুখীন হওয়া। এই তো হলো। তো অ্যাপ্রোচ অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া। হ্যাঁ, লেখেন দেখে বলছেন? জি, ঠিক আছে, আমরা শুরু করি। ঠিক আছে, সবাই রেডি? জি। রেডি? না, ফ্লুয়েন্সি ইন ইংলিশ। ফ্লুয়েন্সি অর্থ কি বলেন তো?
বলেন বলেন আমি বারবার ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করবো কারণ ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ধারাবাহিকতা হচ্ছে ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি ইন ইংলিশ কি কি দ্বারা আপনি মনে করেন অনেক টিপস পাবেন you're going to find numerous tips and you are searching for fluency in English tips কি পাওয়া যায় তবে আমার কাছে ইম্পর্টেন্ট যেগুলো মনে হয় তা আমি এখানে লিখছি তার টিপস আপনাদেরকে এখানে দেখাই যে ফার্স্ট অফ অল you're going to speak slowly and clearly you don't have to rush করার কোনো দরকার নেই speak slowly first of all speak slowly and clearly don't rush everything আপনার বাংলা বলার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি কথা বলি এটা ইংলিশে প্রথম করার দরকার নেই এবং যারা নেটিভ স্পিকার এবং যারা ইন্টারন্যাশনাল লেভেলে মনে করেন বিভিন্ন পডকাস্ট করে বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তারা বক্তব্য দেয় তারা দেখবেন অনেক স্লোলি কথা বলে কারণ তারা একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে রিচ করতেছে they are reaching an international audience every one of them doesn't know English like that আপনার জন্য সহজ হবে তার জন্য সহজ হবে তো ফার্স্ট অফ অল we are going to speak slowly and clearly তারপর টিপ নাম্বার 2 ওইদিন আমি আপনাদেরকে বলছিলাম দেখি মুভ ইওর জ কি জিনিস এটা হচ্ছে লোয়ার জ এই যে দাঁতে মারি হ্যাঁ এই যে এটা হচ্ছে লোয়ার জ এটা হচ্ছে আপার জ এই জ গুলো আপনার বেশি লড়ে ধরবে মানে আমার বাংলা আমি বলতেছি এই যে আমার মুখ শুধু লড়তেছে কারণ আমি বাংলা বলতে বলতে অভ্যস্ত কিন্তু ইংলিশ বলার ক্ষেত্রে মনে করেন আই এম স্পিকিং ইন ইংলিশ এই যে মুখের মুভমেন্ট যত কম হবে তত হচ্ছে ক্লিয়ারিটি কমে যাবে একই কথা আপনি বিভিন্ন ভাবে বলতে পারেন when I'm speaking in English I can teach you like anything অথবা আমি এটা আরো ক্লিয়ারলি বলতে গেলে when I'm speaking English I can teach you anything I can teach in any accent I can teach in any form of language তখন হচ্ছে আপনার যত লড়বে নাড়াচাড়া করবে তত হচ্ছে আপনি ক্লিয়ারলি বুঝাইতে পারবেন কথা ঠিক আছে বুঝছেন usual হ্যাঁ usual move your jaw more than usual মানে হচ্ছে স্বাভাবিক ভাবে আপনি যতটুকু স্বাভাবিক ব্যবহৃত আচ্ছা টিপ নাম্বার 3 দেখেন use simple phrases rather than intricate ones intricate অর্থ কি এই যে intricate একটা intricate শব্দ মানে কি intricate মানে কি অ্যাডভান্স লেভেলের কোন শব্দ ইউজ করা হচ্ছে কোন ফ্রেজ ইউজ করা কি সহজ কোন ফ্রেজ জটিল কোন intricate অর্থ হচ্ছে জটিল কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে না গ্রামারে কমপ্লেক্সটা মানে হচ্ছে কি অর্থ বলেন জটিল এই মনে করেন আমি এখানে ইন্ট্রিকেট ইউজ না করে কমপ্লেক্স ইউজ করতে পারতাম much more easier to understand most of the people understand complex but doesn't understand intricate তো intricate ইউজ না করে এখানে আমি চাইলে কমপ্লেক্স ইউজ করতে পারতাম তাহলে হচ্ছে use simple phrases rather than complex ones ঠিক আছে বুঝছেন স্যার ফ্রেজ কি ফ্রেজ কি বলেন তো ফ্রেজ কি জিনিস এটা বলা যেতে পারে অথবা সেন্টেন্স ফরমেশন ফ্রেজ বলতে কি মানে স্যার অনেকগুলো শব্দ থাকে কিন্তু মিনিং শুধু একটাই থাকে ইন এ নাটশেল মানে কি বলেন তো হ্যাঁ বলেন নাটশেল বাদামের কোন এটা বলা হচ্ছে কি পরিপ্রেক্ষিতে বোঝায় মানে হচ্ছে একটা আপনি কনক্লুশনে নিয়ে আসবেন যে এই জিনিসটা পুরাটা আপনি একটা প্যারাগ্রাফ বলেন হ্যাঁ ক্রিকেট নিয়ে একটা প্যারাগ্রাফ বলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে ইন কনক্লুশন বাংলাদেশ ইন এ নাটশেল বাংলাদেশ ক্রিকেট ইজ নট ওয়ার্দি টু প্লে ইন দ্য ইন্টারন্যাশনাল ফিল্ড বুঝছেন যোগ্য না সত্যিকার কথা ইন এ নাটশেল বাংলাদেশ টিম ইজ নট ওয়ার্দি অফ
প্লেইং ইন দ্য ইন্টারন্যাশনাল ফিল্ডস। কেন? এটা আপনি পুরাটাতে লেখলেন, প্যারাগ্রাফে লেখলেন বাংলাদেশ ফিল্ড এরকম, বাংলাদেশ ফিল্ড এরকম খেলে, লাস্টে ইন্ডিয়ান আর্টসেলে বলে আপনি বলে দিলেন যে একটা শব্দের পুরাটার শব্দার্থ মানে সামান্য নিয়ে আসলেন আর কি, সামারাইজ করে নিয়ে আসলেন এক কথায়। তারপরে টিপ নাম্বার 4, বলছেন না? জি। কি বলছেন? মানে কোনো লজ্জা না রেখে যেখানে মন চায় সেখানে কথা বলা উচিত। Whenever you get the chance, যখন সুযোগ পাই তখন মনে করেন ইয়ার ক্ষেত্রে বাচ্চাদেরকে কথা শেখানোর ক্ষেত্রে মা বাবারা কি করে, যেখানে যখন যেটা পাইতেছে চিড়িয়াখানে নিয়ে যাইতেছে, বলো বাঘ বলো, বলো বাঘ বলো, মানে শিখাইতেছে। কিন্তু ইটসে মানে একটা হচ্ছে এই পুরাটাই হলো একটা ধারাবাহিক প্রসেস। ইংলিশটা আমি কোর্স শেষ করে দিলাম, আপনার ইংলিশ পুরো শিখে গেলে এটা তো হবে না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেও আপনারা একদম এখন পর্যন্ত কি আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে পারফেক্ট? নেভার। বাংলা ল্যাঙ্গুয়েজের গ্রামার বিশ্বের সবচেয়ে কঠিন গ্রামারের মধ্যে। ইংলিশ ইজ মাচ মোর ইজিয়ার, ঠিক আছে না? ইংলিশ ইজ মাচ মোর ইজিয়ার। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু টক। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। ঠিক আছে? তারপরে আমরা আগাই। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে lots and lots of practice. You have to practice in your home, you have to practice when you're outside, you have to practice with your friends, you have to practice with your relatives, you have to practice with everyone. Because practice makes perfect. Practice makes someone perfect. আরেকটা জিনিস মনে রাখবেন, একটা কোট আছে। কোট অর্থ কি? উক্তি। উক্তি। কোট বানান কি বলেন? COT কোট বলেন। কোট আমার বলো বলেন। QUETE। আচ্ছা, QUOTE কোট মানে হচ্ছে কি? উক্তি। There is an important quote that signifies the importance of communication. You are who you can how you can communicate. মানে আপনাকে ডিফাইন করা যাবে আপনি কত ভালো কমিউনিকেট করতে পারেন। এটা হচ্ছে একটা উক্তি যে ইউ আর হাউ ইউ ক্যান কমিউনিকেট। বুঝছেন? মানে হচ্ছে আপনি যত ভালো ওয়েল ডিফাইন্ড আপনাকে অ্যাপ্রোচ করতে পারবেন কাউকে, মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, আপনার যখন কোনো কারোর সাথে কথা বলবেন, সব কিছুর ক্ষেত্রে ইউ আর হু ইউ ক্যান কমিউনিকেট উইথ আর হাউ ইউ ক্যান কমিউনিকেট। হ্যাঁ, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। কমিউনিকেশন প্রশ্ন স্যার, এই যে এখন ইউ আর বলছেন না স্যার, ব্রিটিশ ইংলিশে না আরটাকে রয়্যাল উচ্চারণ উচ্চ অবস্থায় রাখে। এখন স্যার আমরা যদি নরমালি আমাদের অ্যাকসেন্টে বলতে যাই, এখন কি স্যার আ বলবো কি আরই বলবো? এখন দেখেন আপনি কিছু ইয়ে আছে যে ফনেটিক্স এর একটা বড়, ফনেটিক্স হচ্ছে অনেক বড় একটা অংশ। আমি শুধুমাত্র আপনাকে আরের উচ্চারণ শিখাইলাম, হ্যাঁ, শুধুমাত্র আরের উচ্চারণ শিখাইলাম, অথবা আপনাদের কাপটা একটু দিয়ে দেন। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছেন যে আমরা আসলে নিজেরা যখন বলবো, দেখেন আমার এটা হচ্ছে নর্মাল অ্যাকসেন্ট। আমি অনেকবার চেষ্টা করছি যে সাধারণত ইন্ডিয়ান অ্যাকসেন্টটা কথা বলে ইউ আর গোয়িং টু ডু দ্যাট, আপনারা যদি এটা বলেন কমপ্লিটলি ফাইন, বাট আমরা যখন স্পোকেন ইংলিশে যাব, স্পোকেন ইংলিশ আলাদা বড় একটা পার্ট। ওইখানে বেসিক গ্রামার থেকে শুরু করে আপনার বেসিক গ্রামার, ফনেটিক্স, ইন্টোনেশনস, অনেক কিছু আসে। স্পোকেন ইংলিশটা সবকিছু, সেন্টেন্স স্ট্রাকচার আমরা এখানেও শিখবো, কিন্তু অ্যাডভান্স লেভেলে স্ট্রাকচার শিখতে হলে স্পোকেন ইংলিশে আলাদা একটা পুরো পার্ট আছে। হ্যাঁ, এখানে যদি আমি ওইটা আনতে যাই আপনারা কিছুই বুঝবেন না। আমরা বেসিকটাই
শুরু, এটা হচ্ছে শুরু, মাধ্যম তো স্যার এটা আগে এটা হচ্ছে শুরু। আপনি হচ্ছে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, স্পোকেন ইংলিশ আপনি বেসিক গ্রামার থেকে শুরু করে ফনেটিক্স শিখবেন, ইন্টোনেশন শিখবেন। এখন আপনারা কি ইউজ করবেন? আপনারা দুইটাকে মিক্স করেন না, তাহলে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হবে। নর্মাল ভাবে যেভাবে কথা বলতে আপনি যদি বলেন আই এম গোয়িং টু ডু দ্যাট, এটাও তো কোনো প্রবলেম না। আই এম গোনা ডু দ্যাট, এটাতেও কোনো প্রবলেম নাই। মনে রাখবেন আপনার ন্যাচারাল যে ইংলিশটা আসতেছে ওইটা ফ্লুয়েন্সি ধরে রাখেন। তারপরে আস্তে আস্তে নেটিভ ইংলিশ যদি আপনাদের ফনেটিক্স শিখতে হয়, ইন্টোনেশন শিখতে হয়, এগুলো হচ্ছে স্পোকেন ইংলিশের পার্ট। এগুলো পরবর্তীতে হয়তো শেখানো হবে। আমরা তাহলে এটা বুঝছেন যে ন্যাচারাল যে ফ্লোটা আপনার আসে, ন্যাচারাল যে ফ্লুয়েন্সিটা আছে, ন্যাচারাল যে সাউন্ডটা আপনি মেক করেন, ওটা দিয়ে আপনি চালান, তারপরে আগাই। আচ্ছা, টাং টুইস্টার ওই দিন আমি বলছিলাম না একটা, টাং টুইস্টার। টাং টুইস্টার কি জিনিস বলেন তো? পাখি পাকা পেঁপে খায়। বাংলায় এরকম টাং টুইস্টার আছে না? মনে করেন এগুলো আছে জিহ্বা কেন ইউজ করে? জিহ্বা জড়তা কমানোর জন্য, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি একটা টাং টুইস্টার দিই। হ্যাঁ, কিসে আবার মন হয়ে গেছে মোবাইল? দেখো তো, তো টাং টুইস্টারটা কি জিনিস? এই যে এখানে একটা দেওয়া আছে, she sells seashells by the seashore। হ্যাঁ, এই জিনিসটা আপনার প্রথমবার উচ্চারণ করেন তো। She sells একটা তো she আর একটা কি সি কো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে উচ্চারণ দেখেন, she sells seashells by the seashore। হ্যাঁ, আপনার এটা কেন আপনি ইউজ করতেছেন? এই যে দেখেন, এই যে এই টাং টুইস্টারটা যদি আপনি ইউজ করতে পারেন, আলটিমেটলি কিন্তু আমার এস নিয়ে আর কোনো প্রবলেম থাকে না, আপনি যে কোনো কিছু উচ্চারণ করতে পারেন। আমি আরেকবার বলি, আপনারা শোনেন, she sells seashells by the seashore। হ্যাঁ, সুন্দর। এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি প্রত্যেকদিন একটা দুটা করে দিয়ে দিব, এবং এটা আপনাদেরকে বাসায় যখনই পারবেন। সহজ না, আপনি এটা মজা মজা করতে করতে হাঁটতেছেন, শিখতেছেন, ঠিক আছে? তারপর মনে করেন আরেকটা সি, এদিকে এদিকে, হ্যাঁ এদিকে। এবার হচ্ছে আরেকটা সি দিয়ে, হাউ ক্যান এ ক্ল্যাম ক্র্যাম ইন এ ক্রিম ক্যান। মনে করেন ক্ল্যাম ক্র্যাম ইন এ ক্রিম ক্যান। বলেন তো, আবার বলেন, হাউ ক্যান এ ক্ল্যাম ক্র্যাম ইন এ ক্রিম ক্যান। এখানে ক্ল্যামটা কি জিনিস বলেন তো? কাঁকড়া আছে না, কাঁকড়া বোঝায়। হাউ ক্যান এ ক্ল্যাম ক্র্যাম মানে হচ্ছে একটা ক্রিম ক্যানের মধ্যে, মনে করেন ক্রিমের অর্থ কি? না, ক্রিম অর্থ কি? মানে ক্রিম কালারটা, ক্রিম কালার বলে না, ক্রিম কালারের একটা ক্যান আর কি আছে। মনে করেন একটা ক্রিম কালারের ক্যান আছে, এটার মধ্যে একটা কাঁকড়া কিভাবে ঢুকলো? হাউ ক্যান এ ক্ল্যাম ক্র্যাম ইন এ ক্রিম ক্যান। মানে এটা আপনার অর্থ না, যে টাং টুইস্টারটা হচ্ছে আপনার পুরাটাই হচ্ছে স্টার্টারিং, যে জড়তা, মুখের জড়তা। স্যার ওই শেলস দিয়ে কি বুঝায়? সি শেলস, এস এইচ এটা বলে না, শেলস হচ্ছে খোলস, ঝিনুক, হ্যাঁ ঝিনুক বোঝায়। তারপরে এইখানে এটা আপনারা আরেকবার বলেন, হাউ ক্যান এগুলা ইন্ডিভিজুয়াল এখন জিজ্ঞেস করার সময় নেই। হ্যাঁ, কিন্তু আপনাদের নিজের প্র্যাকটিস করতে হবে, এবং আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ জিজ্ঞেস করবো।
আজকে সময় কম, ঠিক আছে। তারপরে আরেকটা, এটা উচ্চারণ বেটি বটার বটসন বাজার, এটা একটা হচ্ছে বেসিক লেভেলের টার্ম টুইস্টার, যেটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ এটা সহজ না, বলেন তো। বেটি বটার বটসন বাটার, এটার একটা ফুল ইয়ে আছে। আচ্ছা এই হলো আপনাদের টাং টুইস্টার, যেগুলো আপনাদের ইয়া থাকবে, আপনারা মুখে মুখে এগুলো শিখতে থাকবেন। হোমওয়ার্ক বলতে কিছু নাই, আমি হোমওয়ার্ক দিব না, আপনারা কোনটা শিখবেন এটা আমি শুধুমাত্র বলে দিব ক্লাসের মধ্যে, যেটা আপনারা শিখবেন। এইগুলা হোমওয়ার্ক হিসেবে দেওয়া যাবে না, এগুলো আপনারা রাস্তায় হাঁটতেছেন শিখতেছেন, এটা প্রসেসের মধ্যে আসা পড়তে হবে, এটা আলাদা করে অ্যাসাইনমেন্ট দেওয়ার সুযোগ নেই। আচ্ছা তারপরে আমরা আগাই, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হয়ে গেছে, এটা আমরা বাদ দিই। আচ্ছা বেসিক গ্রামার্স, হ্যাঁ বেসিক গ্রামার্স এর ক্ষেত্রে আমরা কি কি শিখবো? সেন্টেন্স কনস্ট্রাকশন, ইংলিশ গ্রামার, ব্রাঞ্চেস অফ গ্রামার। সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশন বলতে কি? বাক্য গঠন। বাক্য গঠন। তো সেন্টেন্স কনস্ট্রাকশন বলতে কি? বাক্য তৈরি করা। আপনার পুরোটাই হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশনের উপরে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই এম টকিং, হ্যাঁ মনে করেন এটা তো হচ্ছে ওই কমপ্লেক্সে চলে যায়, যাই হোক। আই ইট রাইস সবচেয়ে সহজ, যেটা দেয় সবসময় এটা দেয় না, প্রথম উদাহরণ দিলে আই ইট রাইস। আই ইট রাইস এখানে কি? আই হচ্ছে কি ইট হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স কনস্ট্রাকশন, এগুলো আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলও শিখবো, কিন্তু আজকে শুধু একটা ধারণা দিয়ে গেলাম। তারপরে হচ্ছে ইংলিশ গ্রামার্স, হ্যাঁ তাও ইংলিশ গ্রামার্স এর ক্ষেত্রে কি কি আসে? অনেক কিছু আছে, পার্সোনাল স্পিচ আছে, আর্টিকেলস আছে, প্রিপজিশন আছে, আপনার টেন্স আছে, অনেক কিছু আছে, জিরান্ড, ইনফিনিটিভ, অনেক কিছু মডাল। এখন আমরা হচ্ছে বেসিক গ্রামার্সটা শিখবো। বেসিক গ্রামার্স কেন শিখবো? যেগুলো হচ্ছে যাতে আমাদের কথা বলার ক্ষেত্রে, আপনি মনে করেন প্রিপজিশন, আই এম সিটিং ইন দ্য বেঞ্চের জায়গায় এটা আমি সিটিং অন দ্য বেঞ্চ, আই এম সিটিং অন দ্য বেঞ্চ, আপনি এখানে বলেন আই এম সিটিং অ্যাবাউট দ্য বেঞ্চ, আই এম সিটিং অ্যাট দ্য বেঞ্চ, হবে না। তো এই প্রিপজিশনটা আপনাদের জানতে হবে, এটা হচ্ছে আপনাদের বেসিক ফ্লুয়েন্সির জন্য, বুঝছেন? ফ্লুয়েন্সির জন্য আপনাদের এটা ইম্পর্টেন্ট। প্রিপজিশন জানতে হবে, কোথায় আপনি এ ব্যবহার করবেন, কোথায় এন্ড ব্যবহার করবেন, কোথায় দা ব্যবহার করবেন, আর্টিকেল জানতে হবে। এগুলো হচ্ছে আমরা বেসিক গ্রামার্সে কভার করব। এবং ব্রাঞ্চেস অফ গ্রামার, ব্রাঞ্চেস অফ গ্রামারের মধ্যে হচ্ছে ফোনোলজি, মানে হচ্ছে কিভাবে সাউন্ড করে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স কিভাবে সাউন্ড করে, তারপরে মরফোলজি মানে কিভাবে কোথা থেকে উৎপত্তি, সিনট্যাক্স, এগুলো আমরা কিছু কিছু ধারণা দিব, হ্যাঁ। আচ্ছা এবার পার্সোনাল ব্র্যান্ডিং এ আসি। পার্সোনাল ব্র্যান্ডিং এ কি কি জিনিস আসতে পারে? কোল্ড মেইল আসতে পারে। কোল্ড মেইল সম্পর্কে আপনাদের ধারণা আছে কারো? না। কোল্ড মেইল হচ্ছে এই যে এখানে লেখা আছে, এখানে একটা আপনারা দেখে নিন। কোল্ড মেইল হচ্ছে মেইনলি when you are sending mails to numerous people, several people about something that is related to you. When you are branding, মনে করেন একটা সিম্পল একটা মেইল লেখেন, you have written a simple mail and you send it to lots of people that are your target audience. মনে করেন আপনার অডিয়েন্স আছে একটা, আপনি চিন্তা করলেন যে তাকে আমি পাঠালে আমার সার্ভিসটা অথবা আমার প্রোডাক্টটা বিক্রি হতে পারে। আপনি করলেন কি একটা মেইল ফরমেশন তৈরি করলেন, একটা শর্ট ডিসক্রিপশন তৈরি করলেন যে আপনার প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন, এবং সিম্পল ডিসক্রিপশনটা আপনি তাকে পাঠালেন। কোনো ধরনের পরে কি আসবে কি না আসবে এটা চিন্তা করলেন না, শুধু অনেক জনকে এই মেইলটা পাঠালেন, এটা হচ্ছে কোল্ড মেইল। তারপরে প্রজেক্ট প্রপোজাল দেওয়ার সময় আপনাদের প্রজেক্ট প্রপোজাল দিতে হবে। যখন আপনারা ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে কাজ করবেন, আপনি কি কি এই প্রজেক্টে কি কি করবেন এগুলো প্রপোজাল দিতে হবে, ইনভয়েস দিতে হবে, অনেক কিছু আসতে পারে। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ব্লগস। মনে করেন I told you people to make a film a 5-minute video. This is content. When you are going to post it online or in social media, you are going to be a content creator. Yes, and blogs are what? Blogs are the daily activities of your life. আপনি দিনে কি করতেছেন, দৈনন্দিন জীবনে কি করতেছেন, এটা যদি আপনি ভিডিও আকারে প্রকাশ করেন অথবা লেখা আকারে প্রকাশ করেন, এটা হচ্ছে ব্লগস। অথবা শুধুমাত্র লেখে
আপনি কোনো জায়গায় কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট নিয়ে লেখা, এটা হচ্ছে আপনি ব্লগস হিসাবে পোস্ট করতে পারেন। ঠিক আছে, এই হলো পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা, আমরা হলো দেখেন পুরাটাই কিন্তু আমি আবারও বলি, অল অফ দিস গনা বি ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে কি? একে অপরের সাথে সংযুক্ত। ইন্টারেক্টিভ অর্থ কি? সংযুক্ত হওয়া। মানে হচ্ছে ইন্টারেকশন মানে কি, আমার সাথে আপনি যখন কথা বলতেছেন আমার আপনার একটা ইন্টারেকশন হচ্ছে। ইন্টারেক্টিভ পুরাটা ক্লাস হবে হচ্ছে ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ করতে হলে কি করতে হবে? আপনার আমার সাথে কথা বলতে হবে, আমার আপনার সাথে কথা বলতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, আমি আপনাকে শিখাই গেলাম, আপনাকে আমি পুরা বেসিক গ্রামার থেকে অ্যাডভান্স গ্রামার পর্যন্ত শিখে গেলাম, আপনি একটা অক্ষর শিখলেন না। স্কুলের মতো হয়ে যাবে, স্কুলে সব শিক্ষা দেয়, কেউ পারে না। আপনার টিচার এখানে বইসা অথবা দাঁড়ায় শুধু বোর্ডে লিখতেছে আর আপনি লিখতেছেন শেষ। হ্যাঁ, এভাবে হবে না, পুরাটা হবে ইন্টারেক্টিভ। আপনাকেও পড়াশোনা করে আসতে হবে, আমারও পড়াশোনা করে আসতে হবে, আপনাকেও ডেলিভার করতে হবে, আমাকেও ডেলিভার করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? আপনারা কেন আসছেন এখানে? আমি কি করতে আসছি? আমিও শিখতে আসছি। দিস ইজ পার্ট অফ মাই লার্নিং। আপনাদেরকে ইংলিশ যখন আমি যে প্রেজেন্টেশন বানাইতে আমার প্রায় 4-5 ঘন্টা লাগছে, অনেক কিছু দেখা লাগছে, অনেক কিছু ঘাটা লাগছে, কিভাবে তৈরি করে, কিভাবে পুরোটাই আমার লাভ। আমি তোমাদেরকে শিখাতে পারতেছি, আপনাদেরকে শিখাতে পারতেছি, আমারও নিজের শিখাইতেছি, পুরোটা লাভ না? আপনাদের পুরোটা লাভ কি? আপনারা নিজেরা শিখবেন, আপনারা শিখাবেন। আমি কিন্তু এটা বলছিলাম, you are going to film a 5-minute video every day, you are going to post it online. This is going to be your way to encourage people to learn English. অনুপ্রাণিত করা, এনকারেজ অর্থ কি বলেন তো? উৎসাহিত করো। বলে বলছি, লেখেন এনকারেজ অর্থ লেখেন, এনকারেজ বানান বলেন। এনকারেজ না? হ্যাঁ, এনকারেজ। এনকারেজ একটা সিনোনিমাস বলেন তো? মোটিভেট। আপনি বানান বলেন, বলেন বলেন। এনকারেজ, এনকারেজ হচ্ছে কারেজ আছে না? কারেজ অর্থ কি? সাহস। কারেজ অর্থ সাহস, এনকারেজ হচ্ছে অনুপ্রেরণা দেওয়া। এনকারেজ অথবা কাউকে সাহস প্রদান করা, এটাও বোঝায়। হ্যাঁ, এনকারেজ বানানটা হচ্ছে কি? ENCOURAGE, এনকারেজ, অনুপ্রাণিত করা। হ্যাঁ, আচ্ছা, সিমিলার মোটিভেট, তারপর স্ট্রেংথেন, ইন্সপায়ার হতে পারে, মোটিভেট হতে পারে, আপনারা যেটা ইউজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে আমরা আর 5-10 মিনিটে ইনশাআল্লাহ ক্লাস শেষ করে দিই। ফান অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি কি অ্যাক্টিভিটিস আমরা করব ক্লাসে, কি কি অ্যাক্টিভিটিস আমরা করতে পারি। ফার্স্ট অফ অল, কাস্টমার স্টুডেন্ট রোল প্লে। মনে করেন আপনার কাস্টমারকে কিভাবে অ্যাপ্রোচ করবেন। আমি মনে করেন দিয়ে দিলাম আকাশকে, আকাশ না? আকাশ। আর তোমার নাম কি জানো? আপনার নাম কি জানো? হ্যাঁ, রাইয়ান। রাইয়ান, রাইয়ান। আকাশ এবং রাইয়ান। রাইয়ান মনে করেন হচ্ছে বায়ার, আকাশ হচ্ছে সেলার। ওই একটা রোল প্লে। আপনি ইংলিশে তাকে হচ্ছে একটা অর্ডার দিবেন, সে হচ্ছে কিভাবে প্রোভাইড করবে, এটা সে পুরোটা উই আর গোনা ডু দ্যাট ইন ক্লাসেস। ঠিক আছে, তারপরে আগাই আর কি কি করা যেতে পারে? ওয়ার্ড চেন গেম। ওয়ার্ড চেন গেম কে ফেলছেন কখনো? পেপারে আসে না? পেপারে আসে, বিভিন্ন প্রকাশনীতে আসে। এগুলো হচ্ছে ওয়ার্ড চেন গেম। আমরা আরো বড় আকারে এগুলো করব। তারপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশন ব্যাটল। প্রোনাউন্সিয়েশন ব্যাটল অথবা হচ্ছে ভোকেব ব্যাটল হতে পারে। ভোকেবুলারি অথবা প্রোনাউন্সিয়েশন আমরা হচ্ছে দুইজনের গ্রুপ করে দিব। এই দুইজনের মধ্যে ইয়া হবে, মারামারি হবে। খেলার কোনো সুযোগ নাই, মারামারি হবে। মারামারি করে যে জিতবে সে উইনার। ঠিক আছে, আচ্ছা। তারপরে আরেকটা গেম, সেটা হয়তো নতুন আপনারা, 2 truths and 1 lie। সে হচ্ছে 3টা সেন্টেন্স বলবে, এর মধ্যে 2টা সত্যি হবে, 1 is gonna be a lie. You have to detect which one is the lie. ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা। এরকম অনেক কিছু আছে, আমরা পুরা ইয়াটাই করতে পারি ইনশাল্লাহ সামনে যখন ক্লাস শুরু হবে। ঠিক আছে, এখন আমি শুধুমাত্র এই জিনিসটা আপনাদেরকে আবার বলি যে পুরাটা ক্লাসে আপনারা কি শিখতেছেন এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে।
এবং আমি দুইটা জিনিস আপনাদের থেকে চাই। ফার্স্ট অফ অল আপনাদের বডি ল্যাঙ্গুয়েজের চেঞ্জ আসতে হবে। আপনি যদি এখান থেকে গিয়ে আপনার সামাজিক যে অ্যাক্টিভিটি, আপনার যে সামাজিক কথাবার্তা, আপনার কথাবার্তার স্টাইল যদি কোনো মাত্র চেঞ্জ না হয়, তাহলে আমি কমিউনিকেটিভ ইংলিশ আপনাকে শিখাতে পারিনি। আপনি কথাবার্তার ক্ষেত্রে যদি কনফিডেন্টলি আপনাকে প্রকাশ করেন, শুধুমাত্র ইংলিশ না, বাংলার ক্ষেত্রেও, বাংলার ক্ষেত্রে এটা আপনার বলতে পারি না স্যার। বাংলাটা কেউ সামনে বলতে গেলে অনেক সমস্যা হয়। সমস্যা না, আমি বলতেছি যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজের চেঞ্জ হবে। আপনি একজন চিন্তা করবেন যে একটা গ্রামের কলেজে একজন পড়তেছে, একজন বুয়েটেও পড়তেছে, একজন ঢাকা ইউনিভার্সিটিতেও পড়তেছে, তাদের মধ্যে মেইন পার্থক্য কি আপনি বলেন তো? পড়াশোনার মান অনেক বেশি ওখানে, কি মনে হয় আপনার? ঢাকা ইউনিভার্সিটিতে মুখস্থ করে বলবেন পরীক্ষা দেয়, পরীক্ষার আগের দিন মুখস্থ করে পরের দিন ঘুমে বেড়ে দিয়ে আসে। দিস ইজ দ্য প্রসেস। কিন্তু পার্থক্য কোথায়? মেন্টালিটিতে, বডি ল্যাঙ্গুয়েজে। তার মেন্টালিটি অন্যরকম। সে মনে করতেছে একটা ভালো জায়গা থেকে আমি পড়তেছি, ভালো মানুষের সাথে মিশতেছি। আপনারা এই ভালো মানুষের একটা গ্রুপ করে ফেলেন। প্রত্যেকে যারা আছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, পশ্চার চেঞ্জ হবে। আপনি দাঁড়ায়া এই যে অন্যান্য পাঙ্ক আছে না কিছু ছাত্রী বলাবেন বলে না, ছাত্রী বলাবেন এরকম তাদের মতো যদি তাদের মধ্যে আর আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি পাতিনাতা আছে না, কথা বলে, এর মধ্যে পার্থক্য থাকতে হবে, ডিস্টিংশন থাকতে হবে, হিউজ ডিস্টিংশন থাকতে হবে। এই বডি ল্যাঙ্গুয়েজে যদি আপনারা চেঞ্জ করতে পারেন, তাহলে আমি মনে করি কমিউনিকেটিভ ইংলিশ আপনাদের শিখতে পারছি। আর যদি আপনাদের ইংলিশে একটা ফ্লুয়েন্সি আসে, মেইন ফ্যাক্টরটা হচ্ছে ফ্লুয়েন্সি। আপনার ভোকাবুলারি শিখবেন, ফ্লুয়েন্সি আনবেন। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ আপনি শিখতে পারতেছেন, এবং এটা থেকে কিছু না কিছু আপনি নিয়ে বের হতে পারতেছেন। পরবর্তীতে প্রসেসের মধ্যে আপনি ইনশাআল্লাহ শিখে পড়তে পারবেন। তো এই জিনিসটা আবারও বলি, বডি ল্যাঙ্গুয়েজ। ভোকাবুলারি আপনাদেরকে আমি শীট প্রোভাইড করবো। এসেনশিয়ালস গুলো, প্রথমে এসেনশিয়াল ওয়ার্ডস গুলো আপনাকে শীট প্রোভাইড করবো, এবং পরবর্তীতে কোনো যদি ভোকাবুলারি কোনো গাইড অথবা লাগে, পরবর্তীতে আমি জানাই দেব। তবে একটা জিনিস বডি ল্যাঙ্গুয়েজ থেকে আসতেছিলাম যে আপনারা একটা বই কিনতে পারেন অথবা পড়তে পারেন অনলাইনে, হাউ টু টক টু এনিওয়ান। হাউ টু টক টু এনিওয়ান লাইব্রেরিতে পাওয়া যাবে না মনে হয়, আপনার অনলাইন থেকে যদি হয়। ঢাকায় কারোর কোনো রিলেটিভস আছে? আচ্ছা, হাউ টু টক টু এনিওয়ান এটা নীলখাতা হয়তো পাওয়া যাবে, নীলখাতা থেকে সহজে আনা যাবে। রকমারিতে ফার্স্ট বিক্রি করবে, তো এটা অনেক দাম নিবে হয়তো। নীলখাত থেকে যদি আনা দেওয়া সম্ভব হয়, তাহলে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে আসবে। আচ্ছা, ওইটার ব্যবস্থা হবে। এখন এটা কেন দেখেন, আপনার যখন স্টার্ট করবেন, কনভারসেশন স্টার্টার, কনভারসেশন এন্ডিং, কনভারসেশনের মাঝখানে আপনি কিভাবে কাউকে অ্যাপ্রোচ করবেন, ছেলেদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করবেন, মেয়েদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করবেন, একটা মেজর ডিস্টিংশন আমি বলি। হ্যাঁ, আমি যখন একটা ছেলের সাথে কথা বলতেছি, অনেকক্ষণ যদি তার চোখের দিকে তাকায় কথা বলি, আই মে কাম অ্যাজ অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে কি? মানে হচ্ছে আমি তার প্রতি অ্যাগ্রেশন দেখাইতেছি, একটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখবেন ছেলেদের সাথে ছেলেরা যখন কথা বলে, কতক্ষণ কথা বলে, চোখ নামায়, চোখের দিকে নেয়, এটা ডিস্টিংশন। কিন্তু মেয়েদের সাথে যখন কথা বলবেন, তখন চোখের আই কন্ট্যাক্ট মেনটেন করবেন, মানে যতটুকু সম্ভব, পর্দা রক্ষা করে অবশ্যই, যতটুকু সম্ভব এই আই কন্ট্যাক্টটা মেনটেন করবেন। দেখবেন কি তাদের সাথে আপনার কানেকশনটা বেটার হবে। এগুলো সবকিছু আপনারা আস্তে আস্তে আর আপনারা যেহেতু ইংলিশ পড়বেন, লিখবেন, শিখবেন, প্রনাউন্স করবেন, সবকিছু এটা হচ্ছে এই যেহেতু বইটা ইংলিশে লেখা, আপনারা ইজিলি এখান থেকে শিখতে পারবেন। তো আজকের ক্লাসের এখানে ইতিটা নেই। এবং রিসেন্ট একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলেন স্যার, যে আমাদের দেশে যে যতগুলো কোর্স আছে বা যত প্রতিষ্ঠান আছে যে ইংলিশ শিখাই দিবে, কিন্তু স্যার বিশেষ করে আমাদের দেশে কয়জনে ইংলিশে কথা বলতে পারে, কয়জনে শিখতেছে বা শেষ পর্যন্ত সফল হচ্ছে? স্যার, আমরা আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আমাদেরকে একটা প্রপার ওয়েতে স্যার আমরা যেন শিখতে পারি আর কি। এখন শুরুটা কিভাবে করবো বা কিভাবে ইংলিশটা শিখতে পারবো, আমরা সফল হতে পারবো কিনা, লাস্ট পর্যন্ত যেতে পারবো কিনা, এই একটা গাইডলাইন স্যার আপনার কাছে আমরা আশা করছি। আচ্ছা, তো আমার হয়তো ওরিয়েন্টেশন ক্লাস
লাস্ট আরেকটা দেওয়া লাগবে। আমি এবিসিডি পারি শুধু, আর কিছু পারি না। স্যার আর কিছু পাই না, এখন আমরা সব শিখছি। না আমি বলি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস এটা কি আপনার হচ্ছে কোর্সের অবজেক্টিভটা আজকে তুলে ধরলাম। হ্যাঁ জি স্যার। আমার গাইডলাইন পুরা আমি এটাই বুঝতে চাইতেছিলাম, দুইটা ওরিয়েন্টেশন করার কারণ হচ্ছে যে আপনাদের মেন্টালিটি কিরকম, আপনাদের ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি কিরকম, মানে কতটুকু পর্যন্ত আপনারা বুঝতেছেন তারপরে আর বুঝতেছেন না, এটা জানার জন্য আমি হচ্ছে দুইটা ওরিয়েন্টেশন রাখছি। লাস্ট ওরিয়েন্টেশনে ইনশাল্লাহ আমি হচ্ছে ওভারঅল গাইডলাইনটা, হ্যাঁ একদম বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, আমি অ্যাডভান্স লেভেল বলবোই না। অ্যাডভান্স লেভেল যাইতে হলে আপনার পুরাটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। অনেকে বইলা দেয় যে ভাই অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ শিখাবেন না, আরে অ্যাডভান্স বুঝো, এক মাসে ইংলিশ লিটারেচার হচ্ছে অ্যাডভান্স লেভেল। দাও শ্যাল্ট নট কি, হ্যাঁ অ্যাডভান্স লেভেল ইংলিশ হচ্ছে দাও শ্যাল্ট নট কি, এগুলো হচ্ছে লিটারেচারের ইংলিশ। হ্যাঁ এই লিটারেচারের ইংলিশ পর্যন্ত তার সে কিভাবে এক মাসে শিখায় আমার প্রশ্ন করতে ইচ্ছা করে। আমি বহুত ইয়ার ক্লাস করছি, অনেকেই ভালো পড়ায়, এটা বলার কোনো ইয়া নেই। এখন আপনাদের এই রিসোর্স পেজটা আপনাদেরকে আমি স্লাইড দিয়ে দিব, এখান থেকে দেখবেন, এইখান থেকে হ্যাঁ পুরো ভিডিওটাই আমরা দিয়ে দিব। এখন এই রিসোর্স পেজটা থেকে আপনারা ইয়া করে নেবেন, নোট করে নেবেন। এগুলা থেকে আপনারা যে কোনো সময় হয় ইউটিউবে ঢুকলেন অথবা আপনার কোনো ওয়েবসাইটে ঢোকার ইচ্ছা হলো, এগুলো থেকে আপনারা ইংলিশ স্পোকেন রিটেন রিডিং সবকিছু করতে পারবেন। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিথিং? স্যার আমাদের এখন কাজ কি, মানে এখন আমরা বাসায় প্র্যাকটিস করতে চাই, কি মানে কি দিয়ে শুরু করব? আচ্ছা আমি আবার বলি যে বেসিক লেভেলে হচ্ছে পড়াটা, আপনাদেরকে নেক্সট একটা আমার প্রজেক্ট দেওয়ার ইচ্ছা ছিল যে আপনারা 5 মিনিটের একটা ভিডিও বানাবেন জুলাই রেভলিউশন নিয়ে। আমাদের বাংলাদেশে যে জুলাই রেভলিউশন ছিল এটা নিয়ে আপনারা একটা 5 মিনিটের ভিডিও কন্টেন্ট তৈরি করবেন। 5 মিনিট না করতে পারেন 3 মিনিট। 5 মিনিট প্রথম পর্যায়ে স্যার একটু বেশি, কারণ আচ্ছা শোনেন, এটা মনে রাখতে হবে। 3 মিনিট আমি দিছি, 3 মিনিট আপনার ইন্ট্রোডাকশন দেওয়া কঠিন, এটা আমিও জানি, কিন্তু ইউ হ্যাভ টু পুশ দ্য লিমিট। আপনি আপনার লিমিট ক্রস করে যাওয়ার চিন্তা করতে হবে, নয়তো আপনি আবার আগের লেভেলে চলে আসবেন। হ্যাঁ তো এই হচ্ছে কথা। আপনাদের কাজ ওরিয়েন্টেশন ক্লাস তো বেশি কিছু কাজও দেওয়া যায় না, তারপরে আমি বলতেছি এটা যাতে কেউ মিস না করেন। কি কাজ দিছি বলেন তো? 5 মিনিটে জুলাই রেভলিউশন। আপনি বলেন জুলাই রেভলিউশন কি জিনিস? রেভলিউশন অর্থ কি বলেন তো? বিপ্লব কি? সংগ্রাম হতে পারে, বিপ্লব সংগ্রাম। তো আমাদের যে জুলাই বিপ্লবটা হয়েছে অথবা সংগ্রাম হয়েছে যাই বলেন, এটা নিয়ে আপনারা একটা 5 মিনিটের ভিডিও বানাবেন ইংলিশে। অবশ্যই আপনারা 3 মিনিট বানাতে পারবেন? আচ্ছা 3 মিনিট, লাস্ট হচ্ছে 3 মিনিটের একটা ভিডিও বানাবেন। আপনারা প্রথমে স্ক্রিপ্ট রেডি করবেন, স্ক্রিপ্ট রেডি করে তার উপরে হচ্ছে 3 মিনিটের একটা ভিডিও বানাবেন। এবং আপনাদের যে টাং টুইস্টারটা দেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই 3টা দেওয়া হয়েছে শুধুমাত্র। এটা হচ্ছে সারাদিনের মধ্যে ইয়ার মধ্যে আপনারা করে ফেলবেন। আর হচ্ছে হাউ টু টক টু এনিওয়ান বইটা যখন আমি দিব তখন আমি চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আপনাদেরকে ইয়া করে দেবো। আর ভোকাবুলারি আগেরটাই থাকলো। আপনারা ভোকাবুলারি কেউ লেখছেন? লেখেন না কেন? কি লেখছেন? আজকেরটা না, আগেরটা লেখছেন? কে লেখছেন? আর কে লেখছেন? লেখা লাগবে। এই ফাঁকিবাজি যাতে পরবর্তীতে না হয়, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন।